আসসালামু আলাইকুম। আমি ছোটখাটো ভিডিও করি। তো অনেক ভিডিও দেখি। ভিডিও দেখতে আমার চোখে পড়ল যে আ সড়ক দুর্ঘটনায় যারা আহত হয়, নিহত হয়, তারা সরকারি তরফ থেকে কিছু অর্থ পায়। হ্যাঁ? অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে সড়ক দুর্ঘটনায় যদি কোনো মানুষ মারা যায়, তাহলে সে ৳৫,০০,০০০ পেতে পারে এবং আহত হলে হয়তো কোনো হাত নেই, পাও নেই এরকম মানুষ সর্বোচ্চ ৳৩,০০,০০০ পেতে পারে। আর যদি আহত হয়ে থাকে, হাত পা ভেঙে যায় তাহলে সে ৳১,০০,০০০ পেতে পারে। তো এইগুলো দেখে আমার তৎক্ষণাৎ আমার ভাইয়ের কথা মনে পড়ল। যে আমার হচ্ছে প্রিয় ভাই আমার আ শরীফুল ইসলাম বাচ্চু ভাই উনি তো সড়ক দুর্ঘটনা ঘটেছে। যা হোক সেই সুবাদে উনাকে যখন আমি বললাম যে আমরা এরকম একটা এপ্লাই করে আসি। আমরা গেলাম কোথায়? কোথায় গেলাম আমরা? নওগাঁ বিআরটি অফিস। নওগাঁ বিআরটি অফিসে গতকাল আমরা গিয়েছিলাম। প্রত্যেকটা জেলাতে একটা করে বিআরটি অফিস আছে। সেখানে গেলে আপনারা যদি এরকম ঘটনা ঘটে থাকে কারো, আমরা চাই না যে কোনো কেউ সড়ক দুর্ঘটনার শিকার হোক। যদি ঘটে যায় তাহলে এইটা ৩২ নাম্বার ফর্ম। এটা কালকে আমরা উঠিয়েছি। এটা হচ্ছে ৩২ নাম্বার ফর্ম। গিয়ে শুধু বিআরটি অফিসে বলবেন ৩২ নাম্বার ফর্ম লাগবে। আমরা এপ্লাই করব। যাই হোক এপ্লাই কি বলতেছে? মানে কি কাগজ লাগবে? এটা কি লাগবে এটা হচ্ছে আপনাদের জানা দরকার। আম জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন। তারপরে চালকের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স। যদি আপনি চালক হন, আপনি যদি মোটরসাইকেল ড্রাইভ করেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে। তাছাড়া কিন্তু হবে না। আর আপনি যদি বাসটাকে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা ঘটে তাহলে সেটা আলাদা। সেটা তো আপনি পাবেনই। মেডিকেলে ভর্তি বা ছাড়পত্র, হ্যাঁ। তারপর কি বলতেছে? দুর্ঘটনায় জিডি, জিডি এটা বাংলা নাটক। মোস্ট ইম্পোর্টেন্ট, তাই না? হ্যাঁ, এটার জন্য কিন্তু আমরা এখন পর্যন্ত হ্যাঁ, জমা দিতে পারি না এটা। অবশ্যই। মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে যে জিডি আপনাকে করতেই হবে। আপনি যেখানেই সড়ক দুর্ঘটনা ঘটেন না কেন, সঙ্গে আপনি সঙ্গে জিডি করা সঙ্গে জরুরি। থানাতে যাবেন। কাউকে না পাঠিয়ে জিডি করতে হবে। জিটির কপি লাগবে। এইজন্য আমরা কিন্তু এই কালকে এটা জমা দিতে পারি না। তাছাড়া কিন্তু কালকে আমরা জমা দিয়ে আসতে পারতাম। তারপরে অসুস্থ চিকিৎসার সংক্ষিপ্ত বিবরণ। বিবরণ ওই কি ঘটনা ঘটেছে আপনার সাথে সংক্ষিপ্ত বিবরণ এবং আ কি বলছে চিকিৎসার নমুনা প্রমাণসহ। সহ, হ্যাঁ, বিল হ্যাঁ, ভাউচার। বিল ভাউচার যেগুলো আপনার হচ্ছে যে পরিমাণে টাকা লেগেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। সেটাই হবে। আচ্ছা দুর্ঘটনা সংশ্লিষ্ট অতিরিক্ত অন্যান্য কাগজপত্র। আর কিছু যদি লাগবে কোনো না। কাগজপত্র থেকে থাকে আপনার, কোনো ডাক্তারের থাকে তাহলে সেগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে যে আপনি যখনই স্বীকার দুর্ঘটনার হবেন। শিকার হবেন, তখনই আপনাকে জিডি করতে হবে। জিডি নাম্বারটা মোস্ট ইম্পোর্টেন্ট। আমাদের ৩২ নাম্বার যে হচ্ছে ফর্ম, আবেদন ফর্ম। আবেদন ফর্ম সেটার আরো কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো বলতেছি। আ দুর্ঘটনা এখানে এটা ফর্ম পূরণ করতে হবে। ফর্ম একবারে ইজি। আপনার নাম, হ্যাঁ? কি বলতেছে এখানে? ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম, আ পিতা, মাতা বা স্বামীর নাম, যেকোনো একটা নাম, মাতার নাম, তারপরে হচ্ছে যে মৃত ব্যক্তির ক্ষেত্রে আবেদনকারীর নাম, যদি কেউ মারা যায় হুম, সেই ক্ষেত্রে তার নাম দিতে হবে। আবেদনকারীর আ সহিত মৃত ব্যক্তির সম্পর্ক, হ্যাঁ? যে আবেদন করবে সেই ব্যক্তির সম্পর্কটা। সম্পর্কটা কি? এরকম একটা ফর্ম আছে। সেই ফর্মে আপনারা পূরণ করে বিআরটিও অফিসে জমা দিলেই তাহলেই কিন্তু আ তারা যাচাই বাছাই করে। যাচাই বাছাই করবে, তারা ইনভেস্টিগেশন করবে, তাই না? হুম, যাচাই বাছাই করবে। এখানে হয়তো আ পুলিশের ইয়ে আছে। অবশ্যই। হ্যাঁ, তারা হ্যাঁ, তদন্ত করবে। স্থানীয় প্রশাসনকে হ্যাঁ, দায়িত্ব দিবে। স্থানীয় হ্যাঁ, প্রশাসন আচ্ছা, সেটা সুষ্ঠু তদন্ত করে যদি হ্যাঁ, আলোচনা পাওয়ার উপযুক্ত হয় হুম, তাহলে পদক্ষেপ নিবে। তাহলে পদক্ষেপ নিবে না? হ্যাঁ, যা হোক, এটা হচ্ছে মনে করলাম যে মানুষকে জানানো দরকার। অনেকে দরকার। জানে না। আমরাও জানে জানতাম না, না। জানে না। আমরাও জানতাম না। ভাইয়ের প্রায় ১ মাস হয়ে গেছে হ্যাঁ, না তোমার এটা? এক মাস আমরা হয়ে কিন্তু যদি জানতাম তাহলে অনেক আগেই আমরা এপ্লাই করতাম। যেহেতু আমরা জানতামই না, আমি আ ২ দিন আগে জেনেছি তাই কালকে গিয়েছিলাম। যা হোক, আ যারা জানেন না তাদের জন্য বলবো, আম মানুষের জন্য এটা অনেক সহায়ক একটা সরকারি পদক্ষেপ, হ্যাঁ? তো সম্পূর্ণ দরকার। সরকারিভাবে। এটা বেসরকারি কোনো সংস্থা না। সরকার